আমি ডক্টর প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন খান। আমি আছি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে। আমরা এখানে বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আজকে শব্দ দূষণ নিয়ে পরীক্ষা করতেছি, প্লাস প্রচারণা করতেছি শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলো নিয়ে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে শব্দ দূষণ যে একটা ধরনের দূষণ এবং এটা নিয়ে মানুষের এবং পরিবেশের প্রভাব পড়ে, ক্ষতি হয়, সেগুলো তুলে ধরা। আমরা 2022 সাল থেকেই পরীক্ষা করে আসতেছি রাজশাহী শহরে। এই রেলগেট এরিয়ার কথাই যদি বলি, এখানে 2022 এবং 23 সালে আমরা শব্দের মাত্রা পেয়েছিলাম 90 ডেসিবেলের মতো। আমরা সেটা 2024 সালে পাই 96 ডেসিবেল অ্যাভারেজ, 2025 সালে পাই 97 ডেসিবেল অ্যাভারেজ। এবং খুবই আশঙ্কাজনক বিষয় যে আজকে আমরা এখানে পরীক্ষা করছি 2026 সালে, প্রতিটি পরীক্ষা আমরা এটা করি। আজকে এখানে আমরা পেয়েছি প্রায় অ্যাভারেজ 100 ডেসিবেলের কাছাকাছি। আমাদের শব্দ দূষণ আইন আছে, এর আগেরটা ছিল নয়েজ পলিউশন কন্ট্রোল রুলস 2006, আর এটা আপডেট হয়েছে গত বছর নভেম্বরে এসেছে নয়েজ পলিউশন কন্ট্রোল রুলস 2025। সেখানে 5টা এরিয়াতে ভাগ করা আছে শব্দের ক্যাটাগরি অনুযায়ী: নীরব এরিয়া, তারপরে হচ্ছে আবাসিক এরিয়া, মিশ্র এরিয়া, বাণিজ্যিক এরিয়া এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আমরা এখানে রেলগেটে দাঁড়িয়ে আছি, এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, আশেপাশে দোকানপাট আছে, এটা বাণিজ্যিক এরিয়ার মধ্যে পড়ে। বাণিজ্যিক এরিয়া বাংলাদেশের শব্দের মাত্রা নির্ধারণ করা হয়েছে দিনের বেলা সর্বোচ্চ 70 ডেসিবেল, কিন্তু আমরা আজকে পাচ্ছি যেটা 100 ডেসিবেলের কাছাকাছি, যেটা প্রায় 1.5 গুণ, অলমোস্ট অনেক বেশি। এবং আমরা জানি যে পৃথিবীতে হচ্ছে রাজশাহী শহর ক্লিন সিটি হিসাবে আগে পরিচিত থাকলেও গত প্রায় 7-8 বছর থেকে রাজশাহীকে শব্দ দূষণের নগরী হিসাবে চিহ্নিত করা হয়। অর্থাৎ পৃথিবীর 10টা শহরের মধ্যে দেখা যায় যে রাজশাহী শহর পড়ে শব্দ দূষণের জন্য। এই জন্য ক্ষতিকর প্রভাব কি হতে পারে? মানব স্বাস্থ্যের জন্য শব্দ দূষণ হুমকি স্বরূপ, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চাদের শ্রবণ শক্তি হ্রাস প্রায় বেশি শব্দের মধ্যে থাকে, তারা অমনোযোগী হয়ে ওঠে। ইভেন রক্তচাপ বৃদ্ধি পায় শব্দ দূষণের জন্য। রক্তচাপ বৃদ্ধি পেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। পরিবেশ দূষণের কথা যদি আমরা বলি, রাজশাহী শহরে আগে প্রচুর পাখি ছিল, দেখা যেত কাক, তারপরে হচ্ছে চড়ুই, শালিক, এগুলো কিন্তু আমরা প্রচুর দেখতে পেতাম। কিন্তু গত 5-7 বছর দেখা আশঙ্কাজনক হারে এই পাখিগুলোর পরিমাণে কমে গেছে। তারা শব্দ দূষণের জন্য কিন্তু তাদের জায়গা পরিবর্তন করে। পরিবেশ মতো এই প্রভাবগুলো পড়ে থাকে শব্দ দূষণ থেকে। তো আমাদের উচিত কি? শব্দ দূষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, শব্দ দূষণকে চিহ্নিত করা এবং যতটা সম্ভব আইন প্রয়োগ করে শব্দ দূষণকে কমিয়ে আনা। বাংলাদেশের নতুন আইনে সর্বোচ্চ জরিমানা করা হয়েছে 2000 টাকা শব্দ দূষণের জন্য। এই শব্দ দূষণের জন্য যদি পর্যাপ্ত আইনের প্রয়োগ হয় তাহলে কিন্তু শব্দ দূষণ কমে আসে। নতুন আইনের আরেকটা তাৎপর্যপূর্ণ জিনিস হচ্ছে হর্ন যা বাজানো হয় সেটার জন্য একটা লিমিট রাখা হয়েছে। 2 চাকা 3 চাকা যানবাহনের জন্য 1.5 মিটার দূরে সেই লিমিট রাখা হয়েছে 85 ডেসিবেল। এগুলো কি কন্ট্রোল করা উচিত? এগুলো কন্ট্রোল করলে কিন্তু শব্দ দূষণ অনেকটাই কমে আসবে।